কূটনৈতিক সম্পর্ক রয়েছে এমন স্বল্পোন্নত দেশগুলোর পণ্য প্রবেশে আগামী ডিসেম্বর থেকে শতভাগ শুল্কমুক্ত বাজার সুবিধা দিতে যাচ্ছে চীন, যা বাংলাদেশের রপ্তানি বাণিজ্যে এক নতুন দ্বার উন্মোচন করবে। দেশটি ২০১৫ সালে বাংলাদেশ সহ কয়েকটি স্বল্পোন্নত দেশে তাদের পণ্যের ৯৭ ভাগ বাণিজ্য সুবিধা বাড়ানোর প্রস্তাব দেয়। পরবর্তী সময়ে ২০২০ সালের জুলাই থেকে ট্যারিফ লাইনের আওতায় ৯৭% বাংলাদেশি পণ্য শুল্কমুক্ত সুবিধা কার্যকর করে। ২০২২ সালে আরও ১% বাড়িয়ে ৯৮% করা হয়। ট্যারিফ লাইনে ৮,০০০-এরও বেশি বাংলাদেশি পণ্য দেশটিতে শুল্ক সুবিধা পায়, যার মধ্যে চামড়া ও চামড়াজাত পণ্য সহ ছিল ৩৮৩টি নতুন পণ্য। যদিও রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুসারে দুই দেশের মধ্যে রয়েছে বিশাল বাণিজ্য ঘাটতি। গত ২০২২-২৩ অর্থবছরে দেশটিতে বাংলাদেশি পণ্য রপ্তানি হয়েছে মাত্র $৬৭৭.৩৫ মিলিয়ন। একই সময়ে স্থানীয় ব্যবসায়ীরা চীন থেকে আমদানি করেছে $১৯ বিলিয়ন মূল্যের পণ্য। শুল্কমুক্ত পণ্য প্রবেশের সুযোগ থাকা সত্ত্বেও বাংলাদেশ কেন রপ্তানি আয় বাড়াতে পারছে না, এমন প্রশ্নের জবাবে অর্থনীতিবিদরা রপ্তানি পণ্য বহুমুখীকরণের অভাবকেই দায়ী করছেন। চীন ইতিপূর্বেও আমাদের বেশ বিপুল সংখ্যক পণ্যে তারা আমাদের শুল্কমুক্ত সুবিধা দিয়ে রেখেছিল। দুর্ভাগ্যবশত কিন্তু আমরা সেই সুবিধা খুব বেশি ব্যবহার করতে পারিনি। আমাদের আসলে কারণ অনুসন্ধান করা দরকার আছে, কেন শুল্কমুক্ত সুবিধা দেওয়ার পরেও আমরা ব্যবহার করতে পারিনি। মূল কারণটি হলো চীন আমাদেরকে যে সুবিধাটি দিয়ে থাকে সেটা হলো এশিয়া প্যাসিফিক ট্রেড অ্যাগ্রিমেন্ট আপটার অধীনে, এবং সেখানে অভ্যন্তরীণ মূল্য সংযোজনের যে হার সেটা অনেক উচ্চ লেভেলে ধরা, এবং সেটা প্রায় ৩০%। ৩০% মূল্য সংযোজন করতে হলে আপনার কাঁচামাল এখানে উৎপাদন করতে হবে, প্রসেস করতে হবে, এবং কি এর সঙ্গে আপনার যে এগুলো উৎপাদন একটু তিনটি এখানে করতে হবে কিছু না কিছু। চীনের বাজারে বাংলাদেশের চামড়া ও চামড়াজাত পণ্যের প্রচুর চাহিদা থাকা সত্ত্বেও কমপ্লায়েন্সের অভাবে আমদানিকারকরা সঠিক মূল্য পাচ্ছে না। এছাড়া কৃষি ও কৃষিজাত পণ্য রপ্তানির ক্ষেত্রে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখার অভাবকেই দায়ী করছেন তারা। সার্ভিস সেক্টর বেসড চেষ্টা করা দরকার, বিশেষ করে আইটি বা আইসিটি খাত একটা বিপুল সম্ভাবনার খাত, এবং যেখানে আমাদের তুলনামূলকভাবে দক্ষ পেশাদার যারা গ্রাজুয়েট যাদেরকে আমাদের এমপ্লয় করতে কষ্ট হয় তাদেরকে আমরা বিপুলভাবে যুক্ত করতে পারি। ফলে আমরা আইটি বা আইটি বেসড প্রোডাক্টস যে সমস্ত সার্ভিস যেগুলো রয়েছে এই জায়গাটাতে আমাদের আগামী দিনে গুরুত্ব দেওয়া দরকার। তাহলে আমাদের যেটা হবে গুডস এবং সার্ভিস দুই জায়গাতেই আগামীতে আমাদের সম্ভাবনা তৈরি হবে। বিশ্লেষকদের মতে চীন যেসব পণ্য আমদানি করে সেগুলো রপ্তানির সক্ষমতা বাড়ানোর পাশাপাশি তৈরি পোশাকের উপর নির্ভরশীল না হয়ে রপ্তানি পণ্য বহুমুখীকরণের দিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।